আমি ঢাকা বাংলাদেশ থেকে বলছি। তো আমার বলেন। প্রশ্নটি হচ্ছে, আল্লাহ তাআলা কুরআনে বলেছেন যে আল্লাহকে ভালোবাসতে হলে রাসূলের অনুসরণ করতে হবে। তো আমরা জানি হুম, যে রাসূলের সুন্নাহ হচ্ছে দুই ধরনের, একটা আমলি সুন্নাহ আর একটা হচ্ছে স্বভাবগত সুন্নাহ। এখন শুধু হুম। আমলি সুন্নাহ পালন করলে কি আল্লাহ ভালোবাসা মনে আসবে, নাকি স্বভাবগত মানে সব আমল ধরনের সুন্নাত সুন্নাহ পালন নয়, করতে হবে? ইবাদতগত সুন্নাত। আমলি সুন্নাত কে বলে? হ্যাঁ, হ্যাঁ। সুনানুল ইবাদত, ইবাদতগত সুন্নাত। জি, ইসলামে যেগুলো অনুকরণ করতে রাসূল, সেগুলো হচ্ছে ইবাদতগত সুন্নাত। জি, যেগুলি পরম্পরা তিনি আরবদের মাঝে পেয়েছেন, হ্যাঁ, ট্রেডিশন, হ্যাঁ, সেখানকার প্রথা, সেগুলির ক্ষেত্রে কোনো প্রয়োজন নেই, সেগুলি ইবাদত নেই। তবে কেউ যদি মনে করে যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো পোশাক আমি পছন্দ করি, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেগুলো পছন্দ সেগুলো আমি পছন্দ করি, তাহলে সেটা ভালো। যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চুল এরকম ছিল, সেজন্য পছন্দ করেন, কিন্তু সেটি, হ্যাঁ, দাড়ির মতন নয় যে মোছ কাটতে হবে, দাড়ি ছাড়তে হবে, সেই রকম বাবরির চুল, হ্যাঁ, সেই রকম পাগড়ি না। পাগড়ি আরবদের পোশাক, তখন আরবদের পোশাক বলে। আবু জাহল, আবু লাহাব পাগড়ি পরতো, আর মুসলিমেরাও পাগড়ি পরতেন। কথা বোঝা গেছে? এখন আরবরা পাগড়ি পরেন না, এটা পড়ছে, হ্যাঁ, বাস। এটা এটা ট্রেডিশন। তখন এটি ইবাদত ছিল না, এখন এটি ইবাদত নয়। এটা নেকির কাজ, এখনো নয়, তখনও নয়, এটি সাজ। বুঝতে পেরেছেন? তো বাকি কথা হলো যে এবাদতগত যে সন্ন্যত গুলি রয়েছে, সেগুলির ক্ষেত্রে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনুসরণীয়,